This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে শিলিগুড়ির ছবি আমরা দেখাচ্ছি, যেখানে বিজেপির বিক্ষোভ মিছিল দেখতে পাচ্ছেন। গতকাল 26,000 জনের চাকরি চলে গেছে, তারপর থেকে বারংবার শাসক দলকে নিশানা করেছে কিন্তু বিজেপি। আর আজকে শিলিগুড়িতে সেই মিছিল, বিজেপির সেই বিক্ষোভ মিছিল, আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ একেবারে এই মিছিলের সামনে থেকে রয়েছে। তারা কি বলতে চাইছে, তাদের কি দাবি জানবো। প্রসেনজিৎ, দেখো, যুব মোর্চার তরফ থেকে শিলিগুড়িতে প্রতিবাদ মিছিল হচ্ছে। তাদের যেটা দাবি, যে যারা এই অন্যায্য চাকরি প্রার্থী এবং চাকরি করছিলেন তাদের বাঁচাতেই অতিরিক্ত শূন্যপদ তৈরি করেছিল রাজ্যের সরকার, যা ক্যাবিনেটে সিদ্ধান্ত নিয়ে হয়েছিল। অথচ এখন 26,000 চাকরি যাওয়ার পর সমস্ত দায় ঢেলে দেওয়া হচ্ছে কমিশনের ঘাড়ে। 26-এ নির্বাচনের আগে স্বাভাবিকভাবে এই নিয়ে রাজনীতি শুরু হয়েছে। সকাল থেকে কিন্তু দফায় দফায় আন্দোলন শুরু হয়েছে শিলিগুড়িতেও। বিজেপির তরফে যুব মোর্চা এই মিছিল করছে, শিলিগুড়ি হিলকা রোড থেকে মিছিল শুরু হয়েছে। তারা বলছেন এই ন্যায্য যারা চাকরি প্রার্থী, যারা এই চাকরি গেল, একই সঙ্গে যারা অন্যায্য চাকরি প্রার্থী ঘুরপথে চাকরি পেয়েছিলেন, এই সেগ্রিগেশন কেন রাজ্যের সরকার করলো না? কেন জেদ করে নিজেদের সিদ্ধান্তে তারা অনড় রইল? কেন হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চে কিছু অন্যায্য চাকরি প্রার্থী চাকরি বাতিল করেছিলেন তার বিরুদ্ধে তড়িঘড়ি তারা সুপ্রিম কোর্টে গেল? এই পুরো ঘটনাগুলো কিন্তু যার জেরে কিন্তু পরিস্থিতি জটিল হয়ে আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছে। সেই কারণেই কিন্তু এই প্রতিবাদ মিছিল। এই মুহূর্তে দেখতে পাচ্ছ কয়েকশো বিজেপি কর্মী সমর্থকরা এবং যুব মোর্চার কর্মী সমর্থকরা তারা কিন্তু এই মিছিলে সামিল হয়েছেন। বিজেপির জেলা নেতৃত্বরা আছেন, বিজেপির রাজ্য নেতৃত্বরা আছেন। আমি একবার কথা বলার চেষ্টা করি। রতিনদা, কেন এই মিছিল করতে হচ্ছে? কোথায় কি অবস্থা? কেন এই মিছিল করতে হচ্ছে? দেখুন, এই সরকার একটা অপদার্থ সরকার, মানে দুর্নীতির পঙ্কিল আবর্তে এই সরকার ডুবে গেছে। চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছিল যে কত বড় ঘটনা ঘটেছে। আমার মনে হয় সারা ভারতবর্ষে এরকম ঘটনা কখনো ঘটে নাই যে আজকে এতগুলো মানুষ চাকরি থেকে একসাথে বরখাস্ত হলো। শুধু তাই না, সুপ্রিম কোর্ট যেভাবে নিন্দা করেছে তাতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নিজের থেকে সরে যাওয়া উচিত, না হলে এর পরের বার ওকে ঘাড় ধাক্কা ধরে বার করে দেবে লোকজন। অরিজিৎ, সরকার তো বলছে যা কিছু হয়েছে সবটাই কমিশন করেছিল, সরকার কিছুই জানতো না। সরকারের আন্ডারেই এসএসসি, সরকারের আন্ডারেই রাজ্য শিক্ষা দপ্তর, উনি মুখ্যমন্ত্রী মূর্খের মতন। বেশ, বুঝতে পারছো, তুমি নজর রাখো প্রসেনজিৎ।